নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো বিশ্বাস এডুকেশন। আমি সুমন্ত বিশ্বাস, তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। তো আমরা আজকে পড়তে যাচ্ছি নদিয়া জেলা সম্পর্কে। হ্যাঁ, নদিয়া জেলা। তোমাদের যাদের পরীক্ষা দিয়েছো, ইন্টারভিউ হবে কিছুদিন পরে, ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং ডি। আর যদি তুমি নদিয়া জেলার প্রার্থী হও, তো তোমার ভিডিওটা দেখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে তথ্য তোমাকে জেনে যেতেই হবে ইন্টারভিউতে। তো চলো আজকে আমরা জেনে নিই নদিয়া জেলা সম্পর্কে। আর চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। তো আমরা পড়তে যাচ্ছি নদিয়া জেলা। আচ্ছা, নদিয়া জেলা কি আদেও এই নামটা নদিয়া, এটা কি প্রথম থেকে ছিল, না আগে অন্য কোনো নাম ছিল, পরে নদিয়া হয়েছে? বলো তো। নদিয়া জেলার নামটা আগে থেকে ছিল না, আগে জেলার নাম ছিল নবদ্বীপ। এবার নবদ্বীপটা কেন? কারণ বলা হয় যে 9টি দ্বীপের সমষ্টি ছিল বলে এর নাম হয় নবদ্বীপ। এই নবদ্বীপই পরে কি হয়? নদিয়া হয়। এবার কি বলতো, ঐতিহাসিক গুরুত্ব আছে আমাদের এই নদিয়া জেলা। সেগুলো কি? সেগুলো হচ্ছে 1757 সালে পলাশির যুদ্ধ হয়। তোমরা জানো পলাশির যুদ্ধ একটা কত বড় ঘটনা ইতিহাসে। তারপরে কি হয়? 1831 সালে কৃষক বিদ্রোহ হয়। কার নেতৃত্বে হয়? তিতুমিরের নেতৃত্বে। 1860 সালে কি হয়? নীল বিদ্রোহ হয়, নীল চাষিদের যে আন্দোলন, নীল বিদ্রোহ। আচ্ছা, এছাড়া কি ভক্তি আন্দোলন? এই ভক্তি আন্দোলনের নেতা কে ছিল? শ্রী চৈতন্যদেব। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1485। তার সময়কাল কত? 1485 থেকে 1533। 18 আগস্ট তারিখে নদিয়া জেলা ভারতের অন্তর্ভুক্ত হয়। এই লাইনটা লেখা আছে কেন? যেদিন স্বাধীন হয় ভারত, 15 আগস্ট 1947 সাল, তখন কিন্তু নদিয়া জেলা ভারতের যে আলাদা সেপারেট জেলা হিসাবে গণ্য করা হতো না। কবে থেকে হয় সেটা? 18 আগস্টে হয় সেটা। এবার আমরা দেখে নেব, আশা করি যে ইনফরমেশনগুলো দিলাম সেগুলো সবারই বোঝা গেছে, আর এগুলো তোমরা নোটস করে নিতে পারো তোমাদের খাতায়। এবার আসছি এক নজরে নদিয়া জেলা। নদিয়া জেলার স্থাপনকাল হয়েছিল কততে? 1787 খ্রিস্টাব্দে। যেটা কে করেছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি মানে কি? ইংরেজরা। তোমরা তো সবাই জানো ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংরেজরা নিয়ে এসেছিল। আচ্ছা, ঘোষিত হয় বাংলার প্রথম জেলা। তাহলে যদি তোমাকে প্রশ্ন করে যে বাংলার প্রথম জেলা কোনটি, অবশ্যই বলতে পারবে নদিয়া জেলা আমাদের। আচ্ছা, তারপরে আসি নদিয়া জেলার রোডম্যাপটা একটু দেখো, যে উত্তরে কে আছে, দক্ষিণে কে আছে, পূর্বে কে আছে, পশ্চিমে কে আছে, তোমাকে প্রশ্ন ধরতেই পারে। তো আমরা দেখতে পাচ্ছি উত্তর মানে ওপরের দিকটা উত্তর ধরা হয়, নিচের দিকটা দক্ষিণ, এই দিকটা কী হয়? পূর্ব, এদিকটা পশ্চিম। আচ্ছা, নদিয়া জেলার উত্তরে কে আছে? মুর্শিদাবাদ। দক্ষিণে কে আছে? উত্তর 24 পরগনা। পূর্বে কে আছে? পূর্বে বাংলাদেশ এবং পশ্চিমে পূর্ব বর্ধমান। পরবর্তী ভিডিওতে আমি আরও বলবো নদিয়া জেলা সম্পর্কে। যদি এই তথ্যটি ভালো লাগে তো কমেন্ট করবে, লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং বন্ধুদেরও সাজেস্ট করবে চ্যানেলটিতে যুক্ত হওয়ার জন্য, এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমরা পেতে থাকবে। ধন্যবাদ।